হাই, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ইসমি মোহাম্মদ পারভেজ। আজকে আমি আবারও কাতারে গাড়ি যারা চালাবেন বা গাড়ি চালিয়ে যারা ইনকাম করতে চান তাদের উদ্দেশ্যে আবারও আমার এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখেন, আহ, আমি গত একটা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে বলেছিলাম, কিছু ইনফরমেশন আপনাদের দিয়েছিলাম এখানে যারা গাড়ি চালিয়ে ইনকাম করতে চান তাদের উদ্দেশ্যে। সো কিছু মানুষ কমেন্ট করেছিল যে অনেক বাজে অবস্থা কাতারে, আর বেসিক্যালি ইনকাম ততটা হয় না এখন। সো আমি বলতে চাই, দেখেন, ওয়ার্ল্ড কাপের সময় অনেকে মান্থলি ইনকাম 3 লাখ 4 লাখও ইনকাম করেছে, কিন্তু ওয়ার্ল্ড কাপের সময় এটা আপনাদের বুঝতে হবে। দেখেন, ওয়ার্ল্ড কাপের সময় সারা দুনিয়াব্যাপী দুনিয়া থেকে এখানে খেলা দেখার জন্য এখানে আসছিল। সো টুরিস্ট অনেক টুরিস্ট এসেছিল, প্রচুর টুরিস্ট। ওই সময় তো আলাদা একটা ব্যাপার। সব যারা বিজনেস করে সবারই একটা আলাদা একটা বেশি পরিমাণে লাভবান হওয়ার একটা জায়গা ওই সময় ছিল। তো এখন কি হয়েছে, এখন ওই সময়ের মতো না, কিন্তু এখন নর্মাল। নর্মাল হলেও এখনো দেখেন এখানে বিজনেস, এখন বর্তমানে বিজনেস ততটা ভালো না, ডাউন। তারপর ডাউন ডাউন হওয়া সত্ত্বেও কিন্তু এখন এখানে আমি যতটুকু বলেছিলাম ততটুকু ইনকাম করা যায় কিভাবে। দেখেন, আমি এটা ক্লিয়ার করছি। যারা বাংলাদেশ থেকে আসবেন, তো তাদের ব্যাপারটা হচ্ছে তাদের ভিসা খরচটা একটু বেশি পড়ে। যারা বাংলাদেশ থেকে আসবেন, তো যারা বেসিক্যালি নেপাল থেকে বা ইন্ডিয়া থেকে আসবেন তাদের ভিসা খরচটা কম পড়ে, মানে ভিসার বাবদ যত টাকা খরচটা হয় ওইটা কিন্তু কম হয়, অনেকটা কম হয়। যেখানে বাংলাদেশ থেকে যারা আসে তারা 3 লাখ 4 লাখ দিয়েও আসে। সো ইন্ডিয়াতে আপনি যদি ইন্ডিয়া থেকে আসেন, 3 লাখ 4 লাখ, দেখেন, সবাই কিন্তু একরকম টাকাটা নেয় না, ভিসার যে ব্যাপারটা। তো ইন্ডিয়া থেকে নেপাল থেকে অনেক কম আসা যায়। যেমন আমিও একজন এনেছিলাম, তো 1,13,000 টাকা পড়েছিল শুধু ভিসার খরচটা। ফ্লাইট খরচ বাদে ফ্লাইট খরচটা ছিল 23,000 টাকা। ঠিক আছে, তো ইন্ডিয়া থেকে কাতার 23,000 টাকা, তাহলে 1,40,000 35-40-এর মধ্যে একদম সফর হয়ে গেছে ভিসার খরচটা। তো ওই হিসাবে যদি আপনি বাংলাদেশ থেকে আসেন তাহলে দেখেন একটু, অনেকে একটু বেশি নেয়, অনেকে কম নেয়। এই হচ্ছে ব্যাপারটা। তো অনেকে দেখেন 3 লাখ, অনেকে 3.5 লাখ, এরকম এরকম নেয়। তো এখানে বেসিক্যালি যেখানে এখানে যে গাড়ি, মনে করেন গাড়ি চালিয়ে ইনকাম করার যে উদ্দেশ্যে আসবেন, তো এখানে ধরেন 1,40,000, আমি ইন্ডিয়ার কথা বলেছিলাম, শুধু ইন্ডিয়ার জন্য। ঠিক আছে, 1,40,000 টাকা। আর বাংলাদেশ থেকে জানেন, বাংলাদেশ থেকে বেশি পড়েছে ভিসা খরচটা। তো ভিসা খরচটা যতই হয় ওইটা তো আপনি জানেন বাংলাদেশ থেকে কত টাকা ভিসা হয়, ভিসাটা, বা ইন্ডিয়া থেকে কত টাকা নেয় আমি বলেছি। তো এখানে এসে গাড়ি, মনে করেন লাইসেন্স বার করার জন্য, তো আমি 3500 রিয়াল, 4,000 রিয়াল, মনে করেন এখানে হাফ কোর্স, ফুল কোর্স এবং আনলিমিটেড কোর্স, তিনটা থাকে। তো যেটা মনে করেন আনলিমিটেড কোর্স, ওইটাও কিন্তু অনেক সময় অফারে পাওয়া যায়। তো মনে করেন যাদের দক্ষতা বা দেশে লাইসেন্স আছে তারা এখানে ফুল কোর্স নেওয়ারও দরকার নেই, বা আনলিমিটেড নেওয়ার দরকার নেই। তো ফুল কোর্স নিতে অনেকে নেয়, অনেকে হাফ কোর্স নেয়, তো যাদের ইচ্ছা। তো ওই হিসাবে আমি কথাটা বলেছিলাম। কিন্তু ইনকামটা, মনে করেন ইনকামটা, আপনি গাড়ি কন্ডিশনটা যদি আপনার গাড়িটা যদি ভালো কন্ডিশনটা হয়, তাহলে মান্থলি আপনার বেশি গাড়ির পিছনে বেশি টাকা খরচ করতে হবে না। যদি কন্ডিশনটা ভালো হয়, বেশি টাকা যদি গাড়িটা আপনি কিনে নেন। আর লাইসেন্স যত টাকা আমি বলেছি সেম তত টাকায় আপনি 4,000 রিয়াল ফুল কোর্স নিতে পারেন, 4,000 রিয়াল। আর দেখেন, আপনি যদি এখানে এখানে বসে থেকে আপনি লাইসেন্স বার করবেন, কোনো কাজ করবেন না, তাহলে সবটা খরচ কিন্তু আপনার উপর দিয়ে যাবে। থাকা খরচ আমি বলছি, মনে করেন আম, একটা ব্যাট মান্থলি ভাড়া হয় এখানে, ভাড়া পে করতে হয় 300 রিয়াল। ঠিক আছে, অনেকে 250, অনেকে 300 নেয়, তো অনেকে আবার 600 রিয়ালও নেয়। এটা হচ্ছে আপনার রুমের কতজন থাকবে ওইটার উপর ডিপেন্ড করে টাকাটা। তো আবার সব জায়গায় একরকম না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো মনে করেন খাওয়া গেল 300, তো 600 রিয়াল গেল মান্থলি, কিন্তু এটা আলাদা একটা খরচ। আর আপনি শুধু বলেছিলাম ওই সময় শুধু গাড়ির লাইসেন্স বার করার আর গাড়ি কেনার আর আসার জন্য ওই খরচটা কত হয়েছে। তো নিজে থাকা, দেখেন এখানে 3-4 মাস লেগে যায় গাড়ির লাইসেন্সটা, অনেকে 6 মাসও লেগে যায়। ঠিক আছে, তো অনেকে দেখা যাচ্ছে পাস হয় না, তো তার একটু বেশি সময় নেয়। তো যতটুকু আপনি এখানে বসে থেকে গাড়ি লাইসেন্সের জন্য, গাড়ি কেনার জন্য লাগবে, যতটুকু সময় লাগবে ততটুকু আপনার নিজের খরচে কিন্তু বহন করতে হবে। তো এটাও দেখতে হবে।
তো এবার হিসাব করে নেন কত টাকা আপনার মাসে যদি আপনার ধরেন 600 টাকা আপনার আপনার খাওয়া আর থাকা, ঠিক আছে, খরচটা হচ্ছে। আর বাকিটা লাইসেন্স করার জন্য ধরেন আপনি ফুল কোর্স নিয়ে নিলেন 4000 টাকা, প্লাস আপ ডাউন আপনার গাড়ি ভাড়া আছে। আপনি মনে করেন যেখানে আপনি শিখবেন ওই কাছাকাছি আপনি রুম নিয়ে নিলেন, মনে করেন 5 রিয়াল এরকম আসা যা 10 রিয়াল লাগলো, ঠিক আছে, বা 20 রিয়াল লাগলো। তো এখানে মনে করেন 5 রিয়াল ধরেন 100, এক রিয়ালে যদি এখানে আপনার ইন্ডিয়ান টাকা হচ্ছে এখানে বর্তমানে 1 রিয়াল 123 বাইশ বাইশ 22 টাকা 93-97 পয়সা, ঠিক আছে। এখানে 1 রিয়াল ইন্ডিয়ান টাকা 22 টাকা 93 বা 97 পয়সা, ঠিক আছে। আর বাংলাদেশ টাকা যদি ধরেন তাহলে আসবে আপনার 33 টাকা এরকম আসবে বাংলাদেশ টাকাটা, 1 রিয়াল, এখানে 1 রিয়াল যদি আপনি কনভার্ট করেন। তো ওই হিসাবে খরচটা আপনি খরচটা দেখে নেবেন যে কত টাকা খরচ হয়। তো আপনার কন্ডিশনটা যদি গাড়ির কন্ডিশনটা যদি ভালো হয়, মনে করেন আপনি ইনকাম করলেন, ঠিক আছে, আর গাড়ির কন্ডিশনটা ভালো, আপনার গাড়ির পেছনে টাকা দিতে হয় না, তাহলে আপনার সবটা টাকা বেঁচে যাবে, শুধু তেল খরচটা বাদে, ঠিক আছে। আপনার একটা খরচ আছে প্রত্যেক দিন খাওয়া থাকা, ওইটা বাদে তেল খরচটা বাদে আপনার সবটাই থেকে যাবে। আর যদি গাড়ির কন্ডিশনটা ভালো না হয় তাহলে কম দামে একটা গাড়ি কিনেন, মনে করেন 5000 টাকা দিয়ে কিনলেন, তো কিন্তু গাড়ি কিন্তু ভালো হবে না। তো প্রত্যেক মাসে এটা কাজ করাতে হবে, তো কাজ করলে আপনি যা ইনকাম করলেন অর্ধেক টাকা দিয়ে দেন, তাহলে কত থাকবে? এই হচ্ছে ব্যাপার সেবার এখানে। আর আমি আজকে আমি এক জায়গায় যাচ্ছি, আহ, আর আমি এখন গাড়িতে আছি। তো এই হচ্ছে ড্রাইভার, আর এই হচ্ছে গাড়ি। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। খোদা হাফেজ।